সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকবে না। সরকারি 7 কলেজকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে 2024-25 সেশনে অর্থাৎ এবছর থেকে ঢাবির অধীনে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না 7 কলেজের শিক্ষার্থীদের। 27 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে সভাকক্ষে ঢাবি প্রশাসনের সঙ্গে 7 কলেজের অধ্যক্ষদের জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই সভায় 7 কলেজ ইস্যুতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ধৈর্য ধারণ, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাবি ও অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে প্রশাসন। পরে ওই সভার সিদ্ধান্ত নিয়ে প্রেস ব্রিফিং করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। মোট 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সভায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত সরকারি 7 কলেজের সম্মানজনক পৃথকীকরণের বিষয়ে সিদ্ধান্তের পাশাপাশি অধিভুক্ত সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দাবি অনুযায়ী 29 ডিসেম্বর 2024 তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে 2024-25 শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনা করার জন্য সভায় জোর সুপারিশ করা হয়। পাশাপাশি 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছে তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে, যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই সিদ্ধান্ত সভায় নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা কার্যক্রম সচল রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি।